नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेर स्वागत। आज आमी चले एसेछि लाउ पाताय इलिशेर एकटा रेसिपि निये। इलिश तो अनेक रकम भावे खेयेछेन, एई रकम लाउ पाताय एकबार खेये देखुन तो दारुण सुंदर खेते हय। आर एत सुंदर खेते पुरो लाउ पाता सहई एटा खावा जेते पारे। कला पाताय करले कि हय, कला पाताटा आपनाके फेले दिते हय, किन्तु एई लाउ पाताय जोदि करेन लाउ पाता सह आपनि এটা খেতে পারবেন, এত সুন্দর খেতে হয়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে আমি লাউ পাতা ইলিশটা করি। আমার বাড়িতে এই রকম ফ্রিজে দুটি ইলিশ মাছের চাকা পড়েছিল, তো এই দুটো মাছ দিয়ে করব আমি এই লাউ পাতা ইলিশ। আর কচি দেখে আমি কয়েকটা লাউ পাতা নিয়ে নিয়েছি। এই লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এটাকে আমি কি করব, নুন জলে ডুবিয়ে রাখবো। নুন জলেতে জাস্ট 10-15 মিনিটের মতো ডুবিয়ে রাখলেই হবে। এই নুন জলে ডোবানোর কারণ হচ্ছে লাউ পাতা তো বাইরে থাকে, কোথায় থাকে কেউই জানে না, মাঠে ঘাটে থাকে বা বাড়িতে থাকে, যেখানেই থাকুক না কেন প্রচুর পরিমাণে নোংরা থাকে। আর পাতায় কিন্তু পিছন দিকে বা সামনের দিকে এই বর্ষাকালে পোকা থাকে, পোকাতে ডিম পাড়তে পারে। আর এই নুন জলে যদি আপনি ডুবিয়ে রাখেন তাহলে কি হয়, সব পোকাগুলো মারা যায় আর পাতার মধ্যে যে নোংরাটা থাকে সেই নোংরাটা কিন্তু বেরিয়ে যায়। তো এই পাতাটা নুন জলে ডোবানো থাক, ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিই। আমি একটা মিক্সির জারেতে একটু সর্ষে দিলাম পরিমাণ মতো, যেহেতু দুটো মাছের চাকা আছে, রিং আছে, সেজন্য অল্প একটু সর্ষে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। আর আমার কাছে এরকম ড্রাই নারকেল ছিল, সেটা দিলাম। এই ড্রাই নারকেলের জায়গায় আপনাদের কাছে যদি টাটকা কাঁচা নারকেল, মানে যেটা ভেঙে জাস্ট কাঁচা টাটকা নারকেল থাকে, সেটা যদি দেন তাহলে এর স্বাদ আরও সুন্দর হয়। আমার কাছে কাঁচা নারকেল ছিল না, এই ড্রাই নারকেল ছিল, তো এটারই একটা পেস্ট বানিয়ে নিলাম। নিয়ে এই পেস্টটা কি করব, মাছের মধ্যে দিয়ে দেব। আর এর সঙ্গে আমি একটু নুন দেব, একটু পরিমাণ মতো হলুদ দেব, একটু লঙ্কার গুঁড়ো দেব, আর দেব একটু সর্ষের তেল। দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে রাখবো যতক্ষণ আমার লাউ পাতা ধুতে টাইম লাগে ততক্ষণ। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার মশলাটা খুব ভালো করে একটু সর্ষের তেলও দিলাম। এই রান্নাটা পুরোপুরি সর্ষের তেলের উপরেই নির্ভর করছে, মানে সাদা তেলের কোনো প্রয়োজনই নেই। এবার মাছটা দেখুন মশলাটার সঙ্গে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। আর ওদিকে লাউ পাতাটা 10-15 মিনিট হয়ে গেছে। দেখুন কতটা নরম হয়ে গেছে আর কমেও গেছে। এটাকে ভালো করে যদি আপনি ধুতে থাকেন দেখবেন পাতা থেকে কালো কালো প্রচুর ময়লা বেরোয়। দেখে হয়তো মনে হয় যে লাউ পাতায় কোনো রকম ময়লা নেই, পুরো পরিষ্কার, কিন্তু একবার নুন জলে ডুবিয়ে দেখবেন কত ময়লা বেরোচ্ছে। তো সেই কারণেই নুন জলে যদি আপনি ডুবিয়ে রাখেন পাতাটা একটু নরম হয় আর পোকামাকড়ও চলে যায়, আর পাতার গায়ে থেকে প্রচুর ময়লা বেরোয় সেগুলোও চলে যায়। এবার পাতাটাকে ভালো করে একটা কাঁচির সাহায্যে উপরের যে ডগের ডাঁটাটা সেটা কেটে দিলাম। দিয়ে এই রকমভাবে মশলা মাখানো ইলিশ মাছটা দেব। দিয়ে উপর থেকে একটু কাঁচা লঙ্কা দেব। এটা কাঁচা লঙ্কাটা গোটাও দিতে পারেন, আবার মাঝখান থেকে ভেঙেও দিতে পারেন। এরপর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে এই পাতার সাহায্যে ভালো করে মুড়ে ফেলবো। আর পাতাগুলো যেহেতু নরম হয়ে গেছে, আর এমনিতেও লাউ পাতা নরম, আর লাউ পাতা সহই যেহেতু আপনি খেতে পারবেন, সেই জন্য খুব বেশি পাতা দিয়ে মুড়লেও কিন্তু এটার কোনো অসুবিধা নেই। এবার আমার কাছে যে সুতো আছে সেই সুতোটা হচ্ছে ছোট সেলাই করার, যে জামা কাপড় সেলাই করার সুতো, সেইটা। তো সেই জন্য এখানে মোটা সুতো হলে তাহলে বেশি জড়াতে হতো না, যেহেতু আমার কাছে সরু সুতো সেজন্য অনেকগুলো পাক দিয়ে আমাকে এইটা মুড়তে হচ্ছে। এবার দেখুন সুতোর সাহায্যে আমি ভালো করে এটা মুড়ে ফেলবো যাতে মশলাটা বেরিয়ে না যায়। আর লাউ পাতাটা কিন্তু ছিঁড়ে যাবে না যত ভালো করেই আপনি মুড়তে পারেন। আমিও তাই খুব ভালো করে মুড়েছি, যতটা পেরেছি সুতো দিয়ে ভালো করে পাক দিয়ে মুড়েছি যাতে মশলাটা না বেরিয়ে যায়। এমনিতে লাউ পাতা কিন্তু ছিঁড়ে যাবে না। দেখুন ভালো করে বেঁধে দিলাম। পরেরটাও সেমভাবে করে ফেলি। দেখুন আরেকটা দেখাচ্ছি। লাউ পাতাটা ভালো করে বিছিয়ে এবার মশলাটা দিয়ে দেব।
উপর থেকে কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দেব, দিয়ে এটাকে ভালো করে মুড়ে ফেলবো ওই একই রকম ভাবে। এত সুন্দর খেতে হয়, মানে দারুণ। আগে না খেয়ে থাকলে এইভাবে বন্ধুরা একবার ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। লাউ পাতা ইলিশ এত সুন্দর খেতে হয়। কেমন হলো অবশ্যই জানাবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো অবশ্যই জানাবেন। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে অল্প একটুখানি 1 চামচেরও কম সর্ষের তেল দিলাম, দিয়ে এই লাউ পাতাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। এই ভাপে ভাপে সিদ্ধও হবে আর এইটা ভাজাও হয়ে যাবে। লাউ পাতাটা এইভাবে ভাজা হবে, মাঝে মধ্যে ঢাকা খুলে এটাকে একটু উলট পালট করে দিতে হবে। দেখবেন একটাও ভিতর থেকে মশলাপাতি বেরোবে না, অথচ সুন্দর একটা স্মেল আসতে থাকবে। আস্তে আস্তে এই রকম ভাজা হতে হতে যখন দেখবেন একদম কালো কালো হয়ে গেছে, তখন বুঝবেন যে আপনার লাউ পাতাটা ভাজা হয়ে গেছে। আর ভাপে যেহেতু ভাজা হবে দারুণ সুন্দর খেতে হয়। দেখুন এটা আমার একদম কালো কালো যেহেতু হয়ে গেছে, এটা রেডি। এবার এটা প্লেটে নামিয়ে নেব। আপনাদেরকে একটা খুলে দেখাই, দাঁড়ান। কত সুন্দর দেখতে হয়েছে আপনি সেটা দেখুন। এবার যেহেতু আমার জামা সেলাইয়ে সরু সুতো দিয়ে করেছিলাম, সেজন্য এই সুতোটা কাটতে হবে। আর যেহেতু মোটা যদি সুতো দিয়ে করতেন তাহলে সুতোটার একটা ফাঁস দিয়ে দিলেই এটা কিন্তু কেটে বেরিয়ে যেত। সুতোটা ভালো করে কাঁচিটা দিয়ে কেটে নিলাম, নিয়ে সুতোটা ফেলে দিই, দাঁড়ান। দিয়ে এবার আপনাকে একটা খুলে দেখাই, দেখুন। দেখুন ভিতর থেকে লাউ পাতাটা পুরো সিদ্ধ হয়ে গেছে, পুরো ভাজা হয়ে গেছে। আর ইলিশ মাছটা লাগছে দেখুন, দারুণ লাগছে। আর খেতে অপূর্ব স্বাদের হয় এই রকম লাউ পাতা ইলিশ। দেখুন পুরো ভাপে সিদ্ধ হয়ে গেছে, কাঁচা লঙ্কা উপরটা একদম দারুণ। আর গন্ধে আমার পুরো বাড়ি মমো করছে, এত সুন্দর দেখতে হয়েছে, খেতে হয়েছে। কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কতটা সফট নরম হয়েছে, পুরো ভাপে সিদ্ধ হয়ে গেছে। আর দুর্দান্ত খেতে হয় এইভাবে লাউ পাতায় ইলিশ। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।